মুসলিম শরীফের হাদিস, গভীর মনোযোগ। গীবত কাকে বলে? নবীজির হাদিস থেকে একবারে জেনে নেন গীবত কাকে বলে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আমার কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে বলে, আতাদরুনা মাল গীবা, উম্মত আমার শুনো, উম্মত রে তোমরা জানো কি? তোমরা জানো গীবত কাকে বলে? আরে উম্মত, গীবত কাকে বলে তোমরা জানো নি? কলো, সাহাবে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। জোরে বলেন। আমার নবী সাহাবে কেরামের একটা আদব ছিল, আমার কামলিওয়ালা নবীজি যখন কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবে কেরাম জানার পরেও চুপ থাকতেন। কারণ ওনাদের টেন্ডেন্সি ছিল, আমি যেটা জানি আমার নবী তো আমার থেকে ভালো জানেন, আমি যেটা ভাবতেছি আমার বাবা আর নবীর বাবা তো এক না, নিশ্চয় আমার নবী থেকে এর চাইতে বেটার কোনো উত্তর আসবে, ভালো কিছু উত্তর আসবে। যখন জিজ্ঞেস করলেন গীবত কাকে বলে তোমরা জানো নি, সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন এই গীবত কাকে বলে। আমার নবী বলেন, কলান নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, নবী বলেন যিকরুকা তোমার উল্লেখ করাটা, তোমার উল্লেখ করা, আখাকা তোমার ভাইয়ের ব্যাপারে, বিমা ইয়াকরাহু যে জিনিসটা তোমার ভাই অপছন্দ করে। জোরে বলেন। যে জিনিসটা তোমার ভাই অপছন্দ করে ওই জিনিস তোমার ভাই সম্পর্কে বলা, সেটাকে বলা হয় গীবত। কিলা, সাহাবে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, নবী গো, ও নবী আপনার মতামত কি? আমি আমার ভাইয়ের যে দোষটা বর্ণনা করছি ওই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তখন কি সেটা গীবত হবে? নবীটা তো ওর মধ্যে আছে, এই মন্দ স্বভাবটা তো তার মধ্যে আছে, তো আমি সেটা বলতেছি, সমস্যা কি? আপনার রায় কি? তখন কি সেটা গীবত হবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মত কি? আমি আমার ভাই সম্পর্কে যেই কথাটা বলছি এই কথাটা যদি, এই মন্দ স্বভাবটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তখন কেমন হবে? কলা, আমার নবী বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, আরে আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তুমি যদি বলো যেটা তোমার ভাইয়ের মধ্যে আছে, এই মন্দ স্বভাবটা তোমার ভাইয়ের মধ্যে আছে, এই মন্দ স্বভাবটা যদি তুমি বলো, ফাকাদিক্তাবতাহ, তাহলে আমি নবী বলে দিচ্ছি তুমি অবশ্যই অবশ্যই তোমার ভাইয়ের গীবত করছো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আমার নবী বলেন, আরে আমার সাহাবীরা শোনো, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই দুষ্টা থাকে তুমি যদি সেটা বর্ণনা করো তাহলে তুমি তার গীবত করলা, আর যদি না থাকে এমনিতেই খুব ভালো মানুষ তাকে মানুষের সামনে অপদস্থ করার জন্য তুমি বানিয়ে বানিয়ে তার সম্পর্কে মিথ্যা কথা বললা, তার মন্দ গুণ বর্ণনা করলা, আমি নবী বলে দিচ্ছি তুমি অবশ্যই অবশ্যই তোমার ভাই সম্পর্কে অপবাদ দিলে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসটা লক্ষ্য করেন, এটা বুখারী শরীফের হাদিস। ওয়ান হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি যে আমার কামলিওয়ালা নবীজি নূর নবী হায়াতুন নবী বলেছেন, আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবা না ওই সমস্ত লোক জান্নাতের মধ্যে যাবে না যাবে না যাবে না। কারা তারা? কচ্চাতুন, চুগলখোর যারা, যারা এই জনের কথা ওই জনের লাগায়, আবার এই জনের কথা ওই জনের লাগায়, যারা দ্বিমুখী স্বভাবের, আপনার কাছে আসলে আপনার কাছে সে আল্লাহর বলি, অন্যজন সম্পর্কে
আপনার কাছে বিভিন্ন পেশ লাগাবে, আবার যখন ওই লোকের কাছে যায় তখন ওই লোকের কাছে অনেক ভালো আপনার সম্পর্কে বিভিন্ন কথা লাগাবে। যাদের মধ্যে এই স্বভাবটা আছে, আমার নবী বলেন তার যত আমল থাকুক না কেন, আমি নবী বলে দিচ্ছি সে কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। দেখেন আল্লাহ আর কি বলছেন, আল্লাহর কোরআন কি বলছে এই গীবত সম্পর্কে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা যারা ঈমান এনেছো। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ আমার আল্লাহ জানে দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা তার অপর ভাইয়ের গীবত করবে, অপর ভাইয়ের দোষ অন্বেষণ করবে। তো আমার আল্লাহ জানে যারা মুমিন ভাই তারা যখন অপর ভাইয়ের দিকে তাকাবে তখন ওই জিনিসগুলা স্মরণ করবে, আরে আমার মধ্যে তো কত দোষ আছে, রাব্বে কারীম আমার দোষগুলোকে তো গোপন করে রেখেছেন, আমি কেন প্রকাশ করব? তো আমার আল্লাহ মুমিনদেরকে স্মরণ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহু আকবার করেন। আমার আল্লাহ বলছে এরে ঈমানদাররা, এ মুমিনরা, ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি। আল্লাহ আমরের সিগা দিয়ে বলছেন, নির্দেশ করে বলছেন ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যান্নি, বেশি ধারণা থেকে, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোনো একটা মানুষ সম্পর্কে যখন একটা মানুষ উপরে উঠে যায়, তার যখন একটু ধন সম্পদ হয়ে যায়, বিভিন্নভাবে মন্দ ধারণা করার আমরা চেষ্টা করি। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, খবরদার খবরদার, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো, মানুষ সম্পর্কে মন্দ ধারণা থেকে বিরত থাকো। এবার এই আয়াতের তাফসীর একটু আমি বলি। এটা আমি আমাদের মাদ্রাসায় আমার মামাজান শরীফ মোহাম্মদ আব্দুল কাদের হুজুর, আমার উস্তাদ, ওনার থেকে আমি দরসটা পেয়েছি। আপনারা প্রত্যেকে আল্লামা হুজুর সৈয়দি সনদি তৈয়ব শাহ হুজুরের নাম শুনছেন? শুনছেন আপনারা? তৈয়ব শাহ হুজুরকে আপনার নাম শুনছেন? শোনেন নাই মনে আপনারা? এই যে জশ্নে জুলুস করেন না আপনারা, তো বাংলাদেশের জশ্নে জুলুসের প্রবর্তককে আল্লামা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। যে তৈয়ব শাহ হুজুর কেবলা যখন বাংলার জমিনে আসতেন তখন আমার হুজুর কেবলা মসজিদের মধ্যে দরজ দিতেন। কি দিতেন? দরজ দিতেন। আমি তো আজকে দরজ দিচ্ছি, আপনারা কয়জনই বা মাদ্রাসায় পড়েছেন? এখানে অধিকাংশ হচ্ছে আওয়াম মানুষ। কিন্তু আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন দরজ দিতেন, ওনার দরসের মধ্যে শত শত উলামায়ে কেরাম উপস্থিত থাকতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তক্কার আলেম ছিলেন আমার হুজুর তৈয়ব শাহ। এবং তৎকালীন জমানার অনেক বড় বড় আলেম মানে এই কথাটা বলেছে যে ওনারা প্রশ্ন রেডি করে আনতো যে হুজুর কেবলাকে এই প্রশ্নটা করবে, অর্থাৎ এই দরসের সংশ্লিষ্ট এই প্রশ্নটা ওনারা হুজুর কেবলাকে ছেড়ে দিবে, প্রশ্ন করবে এই বিষয়ে। তো ওনারা বলছে আমরা যখন আমাদের মনের মধ্যে এই ধারণা নিয়ে এই প্রশ্ন নিয়ে যাইতাম, আমরা যখন দরজে বসতাম দেখতাম অটোমেটিক হুজুরের জবান দিয়ে আমাদের প্রশ্নের উত্তর বের হয়ে গেছে। তিনি ছিলেন হুজুর সৈয়দি সনদি আল্লামা তৈয়ব শাহ বাবাজি। আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা যখন এই আয়াতের তাফসীর করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি, হে ঈমানদাররা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। এই আয়াতের তাফসীর হুজুর কত সুন্দর একটা মেসাল দিয়েছেন। হুজুর বলেছেন কোনো মানুষ যখন অপর মানুষকে বলে যে এই অমুক এরকম, কি বলে দেখেন আমার হাতের দিকে লক্ষ্য রাখেন সবাই, হুজুর মেসালটা এইভাবে দিয়েছেন। কোনো মানুষ যখন অপর মানুষকে বলে যে অমুক এরকম, কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল দেবে যে অমুক এরকম। আমরা এইভাবে বলি না ও এরকম, অমুক এরকম, এরকম বলি কি না? তো হুজুর কেবলা কত সুন্দর মেসাল দিয়েছেন দেখেন।
যে কোনো মানুষ যখন অপর মানুষকে বলে যে অমুক এরকম, তাইলে ওর দিকে কয়টা আঙ্গুল? কয়টা বাবা? দ্যাট মিনস ওনার মধ্যে একটা দোষ। কয়টা দোষ? একটা দোষ। তো ওর দিকে একটা আঙ্গুল, নিজের দিকে কয়টা আঙ্গুল? আচ্ছা, এটা বাদ দিলাম, নিজের দিকে কয়টা? তো হুজুর কেবলা এটাই বুঝাইতে চেয়েছেন। কি ফিলোসফি, কি দর্শন দেখেন আওলাদের রাসূল হুজুর কেবলা, কি ফিলোসফি! এইভাবে সে কোনো মানুষ যখন আরেক মানুষকে এইভাবে বলে যে অমুকের মধ্যে একটা দোষ, তো একটা দোষ কিন্তু তার দিকে তিনটা আঙ্গুল, দ্যাট মিনস ওই মানুষের মধ্যে যদি একটা দোষ থাকে তাহলে তোমার মধ্যে তিনটা দোষ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা গীবত করি আমরাই না জানি আমাদের অবস্থা কেমন। আল্লাহ যদি গুনাহগুলা আমাদের এই কপালের মধ্যে ভাসাই দিত, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম? তো আল্লাহ তো সাত্তার, আল্লাহ তো আমার আপনার দোষগুলোকে গোপন রেখেছেন। আমরা কেন অপর ভাইয়ের দোষ বর্ণনা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো হুজুর এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তো আল্লাহ বলছেন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদা যান্নি ইসমুন, যে তোমরা অনেক সময় যে ধারণাগুলা করো এই ধারণাগুলা অনেক বেশি ভয়াবহ অপরাধ, অনেক বেশি গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা অপরের দুষ্টুতি সন্ধান করিও না। ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, এবার লক্ষ্য করেন, ওয়ালা ইয়াক্তাব, তোমরা গীবত করিও না। কি করিও না? গীবত করিও না। বাদুকুম বাদা, একে অপরের গীবত তোমরা কখনো করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। গীবত না করার জন্য বলেছেন একজন, একটু জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহর বান্দা হয়ে আল্লাহ যেই জিনিসটা নিষেধ করেছেন আমি আপনি সেটা করতে পারবো? যদি করি, এই যে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আজকে আমাদের থেকে নিয়ামত চলে যাচ্ছে কেন? আজকে কোনো কিছুতে বরকত নাই কেন? কারণ রবের বান্দা হিসেবে আমার আপনার যেই কোয়ালিটিগুলো দরকার, যে ভার্চুগুলো দরকার, সেগুলো আমরা গেইন করতে পারছি না, সেগুলো আমরা অর্জন করতে পারছি না। তো আল্লাহ যে আপনাকে একটা জিনিস যে দিবে সেটার উপযুক্ত আপনি হতে হবে। তো আপনি উপযুক্ত না হলে ওই নিয়ামতটা কিভাবে আল্লাহ আপনাকে দিবে? আপনি কোথায় কোথায় আপনি শুধু মানুষের গীবত গান। এখানে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনি এখানে একদম কালো দাগ ফেলে দেন। মসজিদ থেকে গেলে দেখা যায় গীবতের ফ্যাক্টরি আপনি বসেন। এরকম মানুষ আছে না নাই? আছে কি না? তো আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য যারা অতীত জীবনে যারা গীবত করেছেন প্রত্যেকে গীবতের জন্য তওবা করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন তোমরা একে অপরের গীবত করিও না। এবার দেখেন আল্লাহ কিরকম মেসাল দিচ্ছেন। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন তোমরা কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কেউ পছন্দ করবেন? সাপোজ আপনার একজন ভাই মারা গেছে, তাকে কবর থেকে তোলে তার গোশতগুলা খাইতে আপনার মন চাইবে? চাইবে? আল্লাহ কিসের সাথে মেসাল দিতে দেখেন। আল্লাহ বলছে তোমরা কে কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন তোমরা তো সেটা অপছন্দ করো। তো কেউ গীবত করলো মানে তার মৃত ভাইয়ের গোশত খাইলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। দেখেন আল্লাহ এই আয়াতের সংশ্লিষ্ট আল্লাহ শেষে কত সুন্দর আমাদেরকে মোটিভেশনের জন্য আল্লাহ কি বললেন। আল্লাহ তো এখানে অন্য কিছু শব্দ ইউজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাওয়াব শব্দ ইউজ করছেন। তাওয়াব মানে আল্লাহ তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে বান্দা গীবত করবে, আল্লাহ সেটা জানে, কিন্তু গীবত করার পর এই গীবতের মধ্যে যারা থাকবে তওবা করবে না, সমস্যা তো তাদের জন্য। তো আল্লাহ বলছে বান্দা গীবত করেছস ঠিক আছে, কাজটা ভালো করস নাই, তো আমি তো এটার কারণে তোকে জাহান্নামে দিতে চাই না, এই জন্য তোর জন্য একটা রাস্তা খোলা রেখেছি। তুই যে গীবত করেছস আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে একটু তওবা কর, আমি আল্লাহ তোর অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখেন গীবত এটা কত ডেঞ্জারাস অপরাধ। এটা কোথায় আছে? এটা বাইহাকি শরীফের হাদিস। কোন শরীফের?
বাইহাকি শরীফের হাদিস একটু লক্ষ্য করেন। গীবত এটা এত মারাত্মক, এটা জেনা ব্যভিচার থেকেও আরো মারাত্মক গুনাহ হচ্ছে এই গীবত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শুনেন, আমি হাদিস বলে বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه وأبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله আরজরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলছেন উম্মত আমার শোনো, আজকে যে গীবত করছো, এই জবান দিয়ে যে অপর ভাইয়ের গীবত করছো, দুষ্টুরি বর্ণনা করছো, আমি নবী বলে দিচ্ছি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত হচ্ছে জিনার চাইতে আরো বেশি মারাত্মক অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিলা, সাহাবে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কাইফা, কিভাবে? নবী গো, এই গীবত জিনার চাইতে বড় অপরাধ কেমনে হয় গো নবী? ওলা, আমার নবী ডাক দিয়া কয়, আরে আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু। একজন মানুষ যখন জিনা করে, একজন মানুষ যখন ব্যভিচার করে, সুম্মা ইয়াতুবু, তারপর ওই মানুষটা যখন তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত উম্মত উম্মত, কোন মানুষ যখন জিনা করার পর যখন তওবা করে, রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। আমার নবী বলছেন, ওয়া ইন্না সাহিবাল গীবা, এবং যারা গীবত করে, গীবতকারী ব্যক্তি, লা ইয়াগফিরু লাহু, তারে ক্ষমা করা হয় না, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। এই ব্যক্তিটা যেই ব্যক্তির গীবত করেছে, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত গীবতকারী ব্যক্তিকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম গীবতকারী ব্যক্তিকে ক্ষমা করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন, আপনি জিনা করছেন, আল্লাহর দরবারে তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি গীবত করে যে আরেকজন মানুষের হক নষ্ট করলেন, আপনি আরেকজন মানুষের গীবত করা মানে তার হক নষ্ট করা। আপনি যে তার হক নষ্ট করেছেন, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর মনটা বাবা নরম হয় না। তা আপনারা প্লিজ এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করবেন। কারণ এই জবান বাবা, আমি আপনাদেরকে বলেছি, আদম সন্তান যখন সকালে ওঠে, আদম সন্তান যখন রাত্রে ঘুমানোর পর সকালে যখন ওঠে, আদম সন্তানের এই যে জবানটা, এই জবানটা শরীরের প্রত্যেকটা, আদম সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে পানা চাই। এই জবানকে বলতে থাকে, রে জবান, আমরা তো তোর উপর নির্ভরশীল, তুই যদি বক্র হয়ে যাস, আমরাও বক্র। আমি চোখ তো কোনো অপরাধ করি না, আমার এই হাত কোনো অপরাধ করে না, কিন্তু তুই জবান যে মানুষকে কষ্ট দিয়ে একটা কথা বলে দেস, এইটার কারণে আমি হাতকে মাইর খেতে হয়, এইটার কারণে আমার উপর অত্যাচার হয়। তো আদম সন্তান যখন সকালে ওঠে, আমাদের বডির প্রত্যেকটা পার্টস এই জবানের কাছে পানা চাইতে থাকে। এই জবান, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি যদি বেঠিক থাকো আমরাও বেঠিক হয়ে যাব। এভাবে এই জবানের কাছে আমার আপনার শরীরের প্রত্যেকটা পার্টস পানা চাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জবানকে হেফাজত করবেন। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, এটা মুসনাদ আহমদের হাদিস। আমরা এমন কিছু কথা আছে যেগুলোকে আমরা গীবতে মনে করি না। আমার নবীর প্রাণ প্রিয়া বিবি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদানা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা প্রত্যেকে অবগত আছেন, আমার নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? তো তোর মধ্যে একজন ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন ছিলেন মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কসীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি ওই সফিয়া আছে যে,
সে একটু খাটো, সে কি, সে একটু বেটে, সে একটু খাটো। তখন আমার নবী বলছেন ইত্তাবতিহা, এ আয়েশা তুমি তার গীবত করলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মা আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে বিবি সাফিয়া তিনি একটু খাটো, নবী বলছেন তুমি তার গীবত করলা। তো উনি বললেন এটা কিভাবে আমি গীবত করলাম? এবং অপর বর্ণনার মধ্যে আছে যে লাকাদ কুলতে কালিমাতান লাউ মাজিজাত বিমাইল বাহরি লা মাজাজাতহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, এ আয়েশা তুমি সাফিয়া সম্পর্কে এমন একটা শব্দ উচ্চারণ করেছো, লক্ষ্য করেন, এই যে তুমি যে জাস্ট তাকে বেটে বলেছো, খাটো বলেছো, এমন একটা শব্দ তুমি তার সম্পর্কে ইউজ করেছো, এই শব্দটাকে যদি একটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় গোটা সমুদ্রের সমস্ত পানিগুলা ঘোলাটে হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন জাস্ট কি গীবতের ভয়াবহ পরিণাম। ইনশাল্লাহ এখানে গীবতের যে গীবত সম্পর্কে আরও আলোচনা আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার দরকার। কারণ আমাদেরকে যেভাবে ঈমান আকীদায় পোক্ত হতে হবে, ঠিক তেমনিভাবে আমাদেরকে আমলের দিকেও আমাকে আপনাকে উৎসাহী হওয়ার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? আপনি যখন এই দুইটার কম্বিনেশন করতে পারবেন, আপনি ভালো কাজ করতে পারেন বা না পারেন, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি ভালো কাজ করতে পারেন বা না পারেন, খারাপ কাজ করেন না। আপনি খারাপ থেকে যখন বিরত থাকবেন, তো খারাপের বিপরীতে কি আছে? ভালো। আপনি যখন খারাপ থেকে বিরত থাকবেন, অটোমেটিক আপনার সব কিছু ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জিনিসটা জাস্ট এই কথাটা লক্ষ্য রাখবেন যে আমি খারাপ থেকে বিরত থাকব। আমার নবী তো এসেছেন এই কারণে। আমরা শ্রেষ্ঠ উম্মাহ কেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন গোটা জাতির উপর তোমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি, সমস্ত নবীদের উপর তোমাদেরকে কেনই তুমি শ্রেষ্ঠ উম্মত আমি বানিয়েছি? একটাই কারণ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে। এই ভার্চিউগুলা আপনি যদি নিজের মধ্যে রাখতে পারেন, আল্লাহর কোরআন বলছে এই আকীদা, সহি আকীদা এবং আমলকে কম্বিনেশন করে আপনি যখন পরকালের মধ্যে যাবেন, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি এমন বান্দাদের জন্য যারা গীবত করবে না, যারা চুগলখড়ি করবে না, যারা অপর ভাইয়ের হক নষ্ট করবে না, যারা অপর ভাই সম্পর্কে মন্দ কথা বলবে না, যারা খারাপ কাজ থেকে বিরত থাকবে, সব সময় ভালো কাজের দিকে আসবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য চিরশান্তির জান্নাত আমি রেডি করে রেখেছি। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ডিসিশন আপনার। আপনি ভালো করলে চললে জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। এই দুনিয়ার ক্ষণিকের দুনিয়া। আমার রইসুদ্দিন ভাই জানতো না যে আগামী অর্থাৎ এর পরের দিন যে ওনাকে চলে যেতে হবে। আমি আপনি কেউ জানি না আজকে এখান থেকে ঘরের মধ্যে যেতে পারবো কিনা এটাও কেউ জানি না আমরা। তো আপনি যদি আরেক ভাইয়ের গীবত করে যদি আপনি কবরে যান কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা বাকি যে আলোচনা গীবতের উপর অনেক কোরআন হাদিস আছে, এগুলো আমি সংগ্রহ করে এনেছি। এখন যদি না বলি আমার মনটা সায় দিচ্ছে না। আমি চেষ্টা করব আরেকটা জুমা আপনাদেরকে গীবত নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।